জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম কণিকা মেহরা নিজের মায়ের জন্য মুরগি কিনতে মার্কেটে এসেছেন। সাধারণ গ্রামের মেয়ের মতো গোলাপি সালোয়ার স্যুট পরেছেন। কেউ চিনতে পারবে না এই মেয়েটিই জেলার বস। একটা দোকানের সামনে দাঁড়িয়ে আসতে বললেন, দাদা 1 কিলো মুরগি দাও। ঠিক তখনই একটা বাইক এসে থামল। নেমে এলেন ইন্সপেক্টর আদিত্য রঞ্জন। 2 কিলো মুরগি প্যাক কর বলে অর্ডার দিলেন। দোকানদার সম্মানের সঙ্গে, স্যার 2 মিনিট অপেক্ষা করুন, আগে এই ম্যাডামকে দেব, তারপর আপনাকে। এই কথা শুনে ইন্সপেক্টর রাগে ফেটে পড়লেন। কি বললি? আমি 2 মিনিট দাঁড়াব? তোর বাবা আমার চাকর নাকি? আমি কে ভুলে গেলি? এখনই তোর দোকান এখান থেকে তুলে দেব। বেশি কথা না বলে আগে আমাকে দে, তারপর যাকে খুশি দিস। কণিকা সব দাঁড়িয়ে দেখছেন। ইন্সপেক্টর দোকানদারকে ধমকাচ্ছেন, নিজের ক্ষমতা ভুলভাবে ব্যবহার করছেন। মাঝখানে এসে বললেন, স্যার আপনি পরে এসেছেন, একটু দাঁড়ান। আমি আগে এসেছি, আগে আমাকে দিন, তারপর আপনি নিন। এতে কি এমন বড় কথা? ইন্সপেক্টর কণিকার দিকে ঘুরে আগে বললেন, এখন গ্রামের মেয়ে আমাকে শেখাচ্ছে নাকি? আমি ইন্সপেক্টর বলে বুঝতে পারছিস না? আমার কথাই চলবে। বেশি কথা না বলে চুপ কর। তুই কে জানি না, মারলে বাড়ি খালি পায়ে যেতে পারবি না। তারপর দোকানদারের দিকে, কি দেখছিস, তাড়াতাড়ি প্যাক কর। কণিকা ভিতরে ভয়ে কাঁপছেন, কিন্তু কিছু বললেন না। দোকানদার ভয়ে আগে ইন্সপেক্টরকে মুরগি প্যাক করে দিল। ইন্সপেক্টর নিয়ে বাইকে উঠতে গেলেন। তখন দোকানদার বলল, ইন্সপেক্টর সাহেব, মুরগির পয়সা দেননি, দয়া করে 400 টাকা দিন। এই কথা শুনে ইন্সপেক্টর রাগে, এই তোকে বোঝায়নি নাকি? আমি ইন্সপেক্টর, পয়সা চাইছিস? এখনই জেলে পুরে দেব, তোর পরিবার নষ্ট হয়ে যাবে। মাগনায় দে, কালো আসব, বন্ধুরা আসছে। বেশি মুরগি রেডি রাখ, নইলে কত মার তুই ভাবতেও পারবি না। এই বলে বাইক স্টার্ট করে চলে গেলেন। পাশে দাঁড়িয়ে থাকা কণিকা সব দেখলেন, কিন্তু কিছু করলেন না। ভিতরে কাঁপছেন। কিছুক্ষণ চুপ থেকে দোকানদারকে বললেন, দাদা এই ইন্সপেক্টর পয়সা দেবে না। এমন চললে তোমার লোকসান। কতবার এমন নিয়ে যায়, পয়সা দেয় না। দোকানদার বলল, হ্যাঁ দিদি, অনেকবার নিয়ে গেছে, পয়সা দেয়নি। কিছু বললে দোকান তুলে দেবে, জেলে পুরে দেবে, পরিবার নষ্ট করে দেবে বলে ধমকায়। আমি কিছু বলতে পারি না। তুমি এই কথা ছাড়ো, তোমার মুরগি নাও। কণিকা গম্ভীর স্বরে, না দাদা, এখন ছাড়া নয়। এই ইন্সপেক্টর ইউনিফর্ম ছাড়বে। কত লোককে লুটেছে জানি না। কারো এমন অধিকার নেই গরিবদের ওপর অত্যাচার করার। এটা আইন অনুযায়ী অপরাধ। এখন আমি এর কর্মফল দেখাব, সাসপেন্ড করাব। দোকানদার ভয়ে, দেখ দিদি, এটা থানার ইন্সপেক্টর, কিছু করলে তোমার ওপর বড় কেস লাগিয়ে দেবে। এদের সঙ্গে ঝগড়া ভালো নয়, ছেড়ে দাও, ভগবান হিসাব রাখেন। কণিকা শান্ত কিন্তু দৃঢ় স্বরে, হ্যাঁ, ওপরে ভগবান আছেন, কিন্তু আমি সাধারণ মেয়ে নই। আমি এই জেলার ডিএম কণিকা মেহরা। চাইলে ইন্সপেক্টরকে সাসপেন্ড করাতে পারি। এতদিন দেখিনি, এখন হিসাব আলাদা। গরিবদের ওপর অত্যাচার ভুল। কাল তুমি দোকানে থাকলে আমিও থাকব। এর সব কাজ ক্যামেরায় রেকর্ড করব, প্রমাণ থাকবে। এই মামলা কোর্টে নেব, সাসপেন্ড করাব। কাল এই সময়ে আসব, এখানে বসব, দেখ পয়সা না দিয়ে কিভাবে নিয়ে যায়। এখন আমার মুরগি দাও, 600 টাকা নাও, ও আমার আর ইন্সপেক্টরের 2টো মুরগির জন্য। দোকানদার অবাক হয়ে, আপনি এর পয়সা কেন দিচ্ছেন দিদি? ছেড়ে দিন, আপনারটা দিচ্ছি, এটারটা আমি দেখব। কণিকা হেসে, দেখ দাদা, আমি এর পয়সা দিলে তোমার লোকসান হবে না, নাও, কাজে লাগবে। এই বলে পয়সা দিয়ে বাড়ি চলে গেলেন। পরদিন সকালেই কণিকা দোকানের কাছে এসে চুপচাপ বসলেন। দুজনেই ইন্সপেক্টরের অপেক্ষায়। দোকানের সামনে ছোট ক্যামেরা লাগিয়েছেন, আর সব কাজ রেকর্ড হবে, শক্তিশালী প্রমাণ মিলবে। 2 ঘন্টা পর ইন্সপেক্টর আদিত্য রঞ্জন বাইকে এলেন। নেমে, মুরগি প্যাক করেছিস? কাল বলেছিলাম, রেডি রাখ। আমার মুরগি কোথায়? তাড়াতাড়ি দে, অতিথিরা এসেছে। তার চোখ কণিকার ওপর পড়ল। একটু ব্যঙ্গ করে হেসে, আরে এই মেয়ে আজও এখানে কি করছে? দোকানদার, তুই? এত বলার পরও, তারপর, আরে এই দোকানদার তোকে কে? আজও এখানে বসে আছে। কণিকা শান্তভাবে, দোকানদার আমার দাদা। অযথা কথা ছাড়ো, তোমার কাজ করো। ততক্ষণে দোকানদার মুরগি প্যাক করে দিল। ইন্সপেক্টর নিয়ে বাইকের কাছে গেলেন। দোকানদার, স্যার, মুরগির পয়সা। এই কথা শুনে ইন্সপেক্টরের রাগ বাড়ল। লাল হয়ে চেঁচিয়ে উঠলেন, কতবার বলবো? আবার পয়সা চাইছিস?
কাল বলিনি আমি পয়সা দেব না। আমি ইন্সপেক্টর, ভয় নেই, এখনই দোকান তুলে দেব, জেলে পুরে দেব। মুখ বন্ধ কর, আমার মুড খারাপ করিস না। দোকানদার ভয়ে, সাহেব সকাল থেকে পয়সা না দিয়ে নিয়ে যান। দিনভর ভালো কাস্টমার আসে না, লোকসান হয়। দয়া করে অর্ধেক পয়সা হলেও দিন। দিন দিন এমন করলে ঘর কিভাবে চলবে? আমরা কত কষ্ট করে করি, আমাদের পরিবারেরও খাওয়া দাওয়া লাগে। আপনি আমাদের খাবারের ওপর হাত দিচ্ছেন সাহেব, দয়া করে পয়সা দিন। এই কথা শুনে ইন্সপেক্টর আরও রাগলেন। হঠাৎ দোকানদারকে বাতাসে লাথি মারলেন। রাগে, তোকে জানা নেই, কতবার বলবো আমার সঙ্গে ঝগড়া করিস না, আমার সময় নষ্ট করছিস। বাড়িতে অতিথি আছে, তুই আমার মুড খারাপ করছিস। পয়সা কখনো দেব না, আর বললে হাত পা বাকি থাকবে না। এটা দেখে কণিকা নিয়ন্ত্রণ হারালেন না। রাগে চেঁচিয়ে উঠলেন, ইন্সপেক্টর সাহেব, পয়সা দিতে হবে। মুরগি মাগনা নয়, কিনে নিতে হয়। ইউনিফর্ম পরে ধমকিয়ে নিয়ে যাওয়া আইন বিরুদ্ধ। এটা দোকানদারের লোকসান, এটা তার দৈনিক ব্যবসা। ধমকিয়ে ইউনিফর্মের ভিত্তিতে নিয়ে যান, পয়সা দেন না, এটা আইন লঙ্ঘন। ইউনিফর্ম পরে আইনরক্ষকের মতো থাকার অধিকার কারণেই। লোকদের সঙ্গে এমন ব্যবহার করা উচিত নয়। ইন্সপেক্টর আরও রাগে দোকানদারকে বাতাসে লাথি মারলেন। রাগে চেঁচিয়ে উঠলেন, তোকে জানা নেই, কতবার বলবো আমার সঙ্গে ঝগড়া করিস না, সময় নষ্ট করছিস। বাড়িতে অতিথি, তুই আমার মুড খারাপ করছিস। পয়সা কখনো দেব না, আর বললে হাত পা বাকি থাকবে না। কণিকা নিয়ন্ত্রণ না হারিয়ে চেঁচিয়ে উঠলেন, ইন্সপেক্টর সাহেব, পয়সা দিতে হবে। মুরগি মাগনা নয়, কিনতে হয়। ইউনিফর্ম পরে ধমকিয়ে নিয়ে যাওয়া আইন বিরুদ্ধ। এটা দোকানদারের লোকসান। ইন্সপেক্টর রাগ বেড়ে কণিকার ওপর হাত তুলে মারলেন, তুই কে? আমার সঙ্গে ঝগড়া করিস না, আর বললে হাত বাকি থাকবে না। এই দোকান তোর নয়, মাঝখানে আসিস না। কণিকা মনে মনে ভাবলেন, এখন আর রক্ষা পাবে না। সিসিটিভিতে সব রেকর্ড হয়েছে, লোকের সামনে আসবে, সাসপেন্ড হবে। তুমি সীমায় থাকো, এটা লোকদের দোকান, মাগনায় নিতে পারবে না। আইনে কোথাও নেই অফিসার বলে পয়সা না দিয়ে জিনিস চুরি করা যায়। গরিবদের খাবারের ওপর লুট অন্যায়, এই বলে সাহসের সঙ্গে বললেন। দোকানদার চুপচাপ দাঁড়িয়ে আছে। ইন্সপেক্টর দোকানদারকে ধমকালেন, এখন বুঝলি কার সঙ্গে কথা বলছিস? ভয় নেই, পালা, নইলে জেলে যাবি, এই বলে মুরগি নিয়ে বাইকে চলে গেলেন। ইন্সপেক্টর চলে যাওয়ার পর কণিকা আদেশ দিলেন, সিসিটিভি ক্যামেরা নাও। দোকানদার ক্যামেরা দিল। কণিকা চালিয়ে বললেন, কাল এই মামলা কোর্টে নেব। এখন আমি অফিসে গিয়ে আইপিএস ম্যাডাম নেহা শর্মার সঙ্গে কথা বলে ইন্সপেক্টরকে সাসপেন্ড করার ব্যবস্থা করব। তুমি সাক্ষী দেওয়ার জন্য রেডি থাকো। দোকানদার টেপে হাত রেখে সাহসের সঙ্গে, হ্যাঁ ম্যাডাম, আপনি ডাকলে আসো, চিন্তা করবেন না, আমি আপনার সঙ্গে আছি। কণিকা বাড়ি পৌঁছে খেয়ে অফিসে বেরোলেন। ভিডিও দেখে আরও রাগে এসপি নেহা শর্মাকে ফোন করে তাকে ডিএম অফিসে ডাকলেন। নেহা আসার পর কণিকা দোকানে ঘটে যাওয়া ঘটনাগুলো বিস্তারিত বলে ভিডিও দেখালেন। নেহার আগে, এই ইন্সপেক্টর ভয়ঙ্কর ভুল করেছে। দোকানদারের সঙ্গে খারাপ ব্যবহার, তার আগে মহিলা অফিসারের ওপর হাত তোলা, এটা আইন বিরুদ্ধ। আমাদের ডিপার্টমেন্টে এমন লোক থাকবে ভাবিনি। আপনি প্রমাণ সংগ্রহ করে ঠিক কাজ করেছেন, এখন আমি তৎক্ষণাৎ সাসপেন্ড করব। নেহা শর্মা আদেশ দিলেন, ইন্সপেক্টর আদিত্যরঞ্জনের ওপর সাসপেনশন লেটার, অভিযোগ ফর্ম তৎক্ষণাৎ রেডি করো। কণিকা মেহরা সেই অনুযায়ী কাজ শুরু করলেন। তৃতীয় দিন মামলা কোর্টে এল। পরদিন সকালেই লোকে ভিড় করল, গোটা শহরে চর্চা। এই ইন্সপেক্টর গরিব দোকানদার ও ডিএম কণিকা মেহরার ওপর অত্যাচার করেছে বলে অভিযোগ। নেহা শর্মা দৃঢ়ভাবে, কালই এটা কোর্টে গোটা শহরের সামনে সাসপেন্ড করব। কোর্টের বাইরে মিডিয়া ক্যামেরা দাঁড়িয়ে। ভিতরে জজ আসার সঙ্গে মামলা শুরু। কণিকা সাধারণ কুর্তায় শান্তভাবে বসে, কিন্তু চোখে রাগ আর সাহস ঝকঝক করছে। দোকানদার ভয়ে কাঁপছে কিন্তু সত্য বলতে রেডি। ইন্সপেক্টর আদিত্যরঞ্জন মুখ নিচু করে ভয়ে দেখাচ্ছে। অভিযোগ পক্ষ সিসিটিভি ভিডিও দেখাল। দোকানে ইন্সপেক্টর মুরগি নিয়ে পয়সা না দিয়ে দোকানদারকে মারল, কণিকাকে গালি দিয়ে হাত তুলল। ভিডিও শেষ হওয়ার পর কোর্ট নিস্তব্ধ। জজ গভীর নিঃশ্বাস ফেলে, এটা গুরুতর বললেন। কণিকা সাক্ষী হিসেবে, আমার চোখের সামনে ঘটেছে। দোকানদারকে ধমকাল, আমার ওপর হাত তুলল। এমন অফিসার না থাকলে সাধারণ লোকদের ওপর অত্যাচার বাড়বে। দোকানদার কাঁপতে কাঁপতে, আমি গরিব, পয়সা চাইলে মারল।
ভয়ে চুপ ছিলাম, ম্যাডাম ভিডিও নেওয়ায় সাহস পেলাম। ডিফেন্স আইনজীবী উদ্দেশ্যপূর্বক নয়, টেনশনে ভুল হয়েছে বলে চেষ্টা করল, কিন্তু জজ থামিয়ে রাগে সবাইকে মারা যায়। আইনরক্ষক নিজেই আইন ভাঙবে, ডিফেন্স চুপ। অভিযোগ পক্ষ ফরেন্সিক রিপোর্ট, ভিডিও অরিজিনাল, মেডিকেল রিপোর্ট, দোকানদারের আঘাত পেশ করল। রায়ের সময় প্রমাণগুলো স্পষ্ট। ইন্সপেক্টর ক্ষমতার অপব্যবহার করে সাধারণ লোককে মেরে ধমকিয়ে সরকারি সম্মানে আঘাত দিয়েছে। আইন সবার জন্য সমান, শাস্তি তৎক্ষণাৎ সাসপেনশন, 3 বছর জেল, জরিমানা। ডিপার্টমেন্টকে আদেশ কাস্টডিতে নিয়ে জেলে পাঠান, আরও তদন্ত চালিয়ে যান বলে জজ আদেশ দিলেন। কোর্টে নিস্তব্ধতা। ইন্সপেক্টরের মুখ ঝুলে গেল। পুলিশ হাতকড়া পড়াল। কণিকা সহজে নিঃশ্বাস ফেললেন, দোকানদারের চোখে খুশির অশ্রু। কণিকা মিডিয়ার সঙ্গে, এখন গরিবকে ভয় লাগবে না, আইন সবার জন্য এক। ভুল করা অফিসারের ওপরও ব্যবস্থা হবে। এসপি নেহা শর্মা পুলিশ মানে ইউনিফর্ম নয়, দায়িত্ব বলে প্রশংসা করলেন। এই খবর শহর জুড়ে ছড়িয়ে পড়ল। লোকে সিস্টেমে সত্য দাঁড়াচ্ছে, এই রায় একজনের জন্য নয়, গোটা শহরের পথ প্রদর্শক হল। কণিকা দোকানদারের মুখে তৃপ্তি ও ভয়ের বিরুদ্ধে লড়ে ন্যায় জিতলেন। বন্ধুরা, এই ভিডিও ভালো লাগলে একটা লাইক দাও, ভিডিও তোমার বন্ধু আর গ্রুপে শেয়ার করো। এমন আরও লোক এই সত্যি আর হৃদয়স্পর্শী গল্প দেখতে পারবে।